সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 5.3 অনুশীলনীর উৎপাদকের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব। সেই অঙ্কগুলো সমাধান করার আগে তোমাদের দুইটা জিনিস সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। এক নাম্বার হচ্ছে তোমাদের কমন নেওয়া বা মিডল টার্ম সম্পর্কে ধারণা থাকতে হবে। দুই নাম্বার হচ্ছে সূত্র প্রয়োগ করে সেই অঙ্কগুলো করার ধারণা থাকতে হবে। এই দুইটা জিনিস সম্পর্কে যদি তোমরা জানতে পারো বা শিখতে পারো, তাহলে অবশ্যই তোমরা যে কোনো ধরনের উৎপাদকের অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো তোমাদের 5.3 অনুশীলনীর 1 নম্বর অঙ্কের মধ্যে কি বলছে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড। এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রথমে আমরা কমন বা মিডল টার্ম আমাদের করতে হবে। তো দেখো, কমন আমরা কিভাবে নিতে পারি। প্রথমের এই দুইটা উপাদান আমরা যদি লক্ষ্য করি, প্রথমকার এই দুইটা উপাদান কি বলছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এই দুইটা উপাদানের মধ্যে আমরা কোন জিনিসগুলো কমন নিতে পারি বা কোন উপাদানটা কমন নিতে পারি। তো এখান থেকে দেখো, এই জায়গায়ও এক্স আছে, এ জায়গায়ও এক্স আছে, কিন্তু এই জায়গায় দেখো ওয়াই নেই, শুধু এক জায়গায় ওয়াই আছে, তার মানে ওয়াই কমন যাবে না। কমন হচ্ছে তাকেই বলতে পারি আমরা যে উপাদানটা সব জায়গায় থাকে, সেই সংখ্যাটাই বা সেই উপাদানটাই আমরা কমন নিতে পারবো। যেমন হচ্ছে এই জায়গায় এক্স আছে, এই জায়গায় এক্স আছে, তার মানে আমরা এক্স কমন নিতে পারবো। তো এই জায়গায় দেখো এক্স কমন যায়, এই জায়গা থেকে এক্স কমন যায়, এক্স কমন নিলাম। তো এখন এই উপরের উপাদানগুলো মিলানোর জন্য আমাদের কি করতে হবে, এক্স কে এমন উপাদান দ্বারা গুণ করতে হবে যাতে এক্স স্কোয়ার হয়। আচ্ছা দেখো, এক্স এর সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার হয়? এক্স এর সাথে যদি আমরা একটা এক্স গুণ করি তাহলে অবশ্যই এক্স স্কোয়ার হবে। মাঝখানে প্লাস আছে, মাঝখানে প্লাস দিলাম। এক্স এর সাথে কি গুণ করলে এক্স ওয়াই হয়? এক্স এর সাথে যদি আমরা একটা ওয়াই গুণ করি তাহলে এক্স এর সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয়। তাহলে এখানকার কাজ শেষ। মাঝখানে প্লাস দিলাম, দেওয়ার পর এবার এই দুটো উপাদানের মধ্যে দেখো, এই দুটো উপাদানের মধ্যে কোন উপাদানটা কমন যায়। এই জায়গায় দেখো জেড এক্স আছে, এই জায়গায় আছে হচ্ছে ওয়াই জেড। এই জায়গায় একটা এক্স, এই জায়গায় একটা ওয়াই, কিন্তু এই জায়গায় দেখো একটা জেড, এই জায়গায়ও দেখো একটা জেড। তার মানে দুই দুই জায়গায় জেড আছে। তার মানে আমাদের জেডটা কমন নিতে পারি আমরা। জেড নিলাম কমন। আচ্ছা, জেড যদি কমন নেই তাহলে জেড এর সাথে কত গুণ করলে জেড এক্স হয়? জেড এর সাথে যদি আমরা একটা এক্স গুণ করি তাহলে জেড এক্স হয়। মাঝখানে প্লাস আছে, মাঝখানে প্লাস দিলাম। জেড এর সাথে কি গুণ করলে ওয়াই জেড হয়? জেড এর সাথে যদি আমরা একটা ওয়াই গুণ করি তাহলে জেড এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই জেড হবে। তাহলে আমাদের মিডল টার্ম করা শেষ। তাহলে এখন আমাদের কি থাকলো, এই দুইটা উপাদান থেকে যে কোনো একটা আমরা নিব, এক্স প্লাস ওয়াই নিলাম, আর বাকি থাকলো হচ্ছে এক্স প্লাস হচ্ছে জেড। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের অ্যান্সার, 1 নং অঙ্কের সমাধান। তো 2 নং অঙ্কের মধ্যে কি বলছে দেখো, মিশাই। তো 2 নং অঙ্কের মধ্যে কি বলছে, 2 নং অঙ্কের মধ্যে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি সি প্লাস সি এ প্লাস এ বি। এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে ঠিক সেম আগের যে 1 নম্বর অঙ্কটা আমরা করলাম, ঠিক সেম কাজটা করব। তো এখানে দেখো এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সি এ প্লাস এ বি। এবার দেখো এই জিনিসটা আলাদা, এই জিনিসটা আলাদা, এই জিনিসটা আলাদা। এবার কিন্তু আমাদের কমন যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটা আমরা সাজে নিব। এই গোটাল যে আমাদের রাশিটা আছে, এটা গোটালটাকে আমরা সাজে নিব। তাহলে কি করতে পারি আমরা, প্রথমে এ স্কোয়ারে থাকবে, তারপর আমরা এবি টেক নিয়ে আসব সামনে, প্লাস হচ্ছে সি এ প্লাস হচ্ছে বি সি, মানে জাস্ট লাইনটা শুধু সাজে নিলাম। তো এখন সাজে নেওয়ার পর দেখো এখন কমন যায়। প্রথম কাজ যদি আমরা এই দুইটি উপাদান কল্পনা করি, তো এই দুইটা উপাদান থেকে কি কমন যায়। এই জায়গায় দেখো এ স্কোয়ার আছে, এই জায়গায় প্লাস আছে, এই জায়গায় হচ্ছে এ বি আছে। তো দেখো তো কি কমন যায় এই দুইটা থেকে, এই জায়গায় এ আছে, এই জায়গায় এ আছে, তার মানে এ কমন যাবে। তো এ কমন নিলাম। তো এ কমন নিলে এখন কি হবে দেখো, এর সাথে কত গুণ করলে এ স্কোয়ার হয়? এর সাথে যদি আমরা একটা এ গুণ করি তাহলে এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার হয়। মাঝখানে প্লাস আছে, মাঝখানে প্লাস দিব। এর সাথে কত গুণ করলে এ বি হবে? এর সাথে যদি একটা আমি বি গুণ করি তাহলে এর সাথে বি গুণ করলে হয় এ বি। মাঝখানে প্লাস আছে, মাঝখানে প্লাস দিলাম। এবার দেখো তো এই দুইটা জিনিস থেকে, এই দুটো উপাদান থেকে কি কমন যায়?
এই জায়গায় সি এ আছে প্লাস হচ্ছে এই জায়গায় বি সি আছে। তো এই জায়গায় একটা এ আছে, এই জায়গায় একটা বি আছে, কিন্তু এই জায়গায় একটা সি আছে, এই জায়গায় একটা সি আছে। তার মানে দুই জায়গায় সি থাকার কারণে আমরা সি কমন নিতে পারি। সি নিলাম। সি কমন নেওয়ার পর দেখো সি এর সাথে কি গুণ করলে সি এ হবে। সি এর সাথে যদি একটা আমরা এ গুণ করি তাহলে সি এ হবে। মাঝখানে প্লাস আছে, মাঝখানে প্লাস দিলাম। এবার সি এর সাথে কি গুণ করলে বিসি হবে। সি এর সাথে যদি একটা আমরা বি গুণ করি তাহলে বিসি হবে। তাহলে আমাদের মিডল টার্ম করা শেষ। তাহলে এবার আমাদের বাকি থাকতেছে কি কাজ? এই দুইটা জিনিস কিন্তু আমাদের সেম আছে, তো এই দুইটা জিনিস থেকে যে কোনো আমরা একটা নিব। আর বাকি থাকতেছে কি? এ প্লাস হচ্ছে সি। এটাই হচ্ছে আমাদের 2 নম্বরের অ্যান্সার। এবার 3 নম্বর অঙ্কের মধ্যে কি আছে দেখো। 3 নম্বর অঙ্কের মধ্যে বলছে এ বি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। এই অঙ্কটা আছে 3 নম্বরের মধ্যে। তো সর্বপ্রথম আমরা কি করব দেখো, এ বির সাথে কিন্তু এই ব্র্যাকেটের উপাদানগুলো গুণ আকারে আছে আর বাকি সবগুলো প্লাস প্লাস করা আছে। তো এখন আমরা কি করব, সর্বপ্রথম এ বি কে এই ব্র্যাকেটের সংখ্যাগুলো দ্বারা গুণ করব। তাহলে কি হবে আমাদের, এ বি কে যদি আমি ব্র্যাকেটের সংখ্যাগুলো দ্বারা গুণ করি তাহলে এ বির সাথে যদি আমরা পি এক্স গুণ করি তাহলে কি হয়, এ বি পি এক্স হয়। এ বির সাথে যদি আমরা পি এক্স গুণ করি এ বি পি এক্স। মাঝখানে প্লাস আছে, মাঝখানে প্লাস দিলাম। এ বির সাথে যদি আমরা কিউ ওয়াই গুণ দেই তাহলে কি হবে, এ বি কিউ ওয়াই হবে। আর বাকি সব ঠিক থাকবে, এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই যেমন আছে তেমনই থাকলো। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা জিনিসগুলো সব সাজে নিব কিভাবে দেখো। প্রথমে আমরা এ বি পি এক্স যেমন আছে তেমনই থাকলো, প্লাস দিব। এই যে আমরা এগুলো এখন সাজে নিব, এ স্কোয়ার কিউ এক্স টা নিলাম, তারপর প্লাস হচ্ছে বি স্কোয়ার পি ওয়াইটা নিলাম, প্লাস হচ্ছে এবার এ বি কিউ ওয়াইটা নিলাম। তো এই যে আমরা সাজা হয়ে গেল। এবার দেখো এখান থেকে আমরা কি নিতে পারি, এবার কমনের একটা হিসেব আছে আমাদের, সেই কমন আমরা এই জায়গা থেকে নিতে পারি। এ বি পি এক্স প্লাস হচ্ছে এ স্কোয়ার কিউ এক্স। তো এখান থেকে দেখো তো কি কি কমন যায়। এখান থেকে দেখো এখানে এ আছে, এখানেও এ আছে, এখানে বি আছে কিন্তু এখানে বি নাই, এখানে পি আছে এখানে পি নাই, এখানে এক্স আছে এখানেও এক্স আছে, আর এখানে শুধু কিউ আছে। তো দেখো তো এ জায়গায় এ আছে, এ জায়গায় এ জায়গায় এক্স আছে, এ জায়গায় এক্স আছে। তার মানে আমাদের এ এবং আর হচ্ছে এক্স কমন নিলাম। এ এবং এক্স কমন নেওয়া যায়, এই দুই জায়গা থেকে এ এবং এক্স কমন নেওয়া যায়। তো এখন আমাদের কি করতে হবে, এক্স কে কত দ্বারা কি দ্বারা গুণ করলে এ বি পি এক্স হয়। এক্স কে কি দ্বারা গুণ করলে এ বি পি এক্স হয়। আমরা দেখো এই দুই জায়গায় দেখো এ এক্স আছে, তাহলে কি কি নাই এই জায়গায় সেইটাই দ্বারা গুণ করলে আমাদের এ বি পি এক্স হবে। তাই এই জায়গায় এ এবং এক্স আছে, এ এবং এক্স তো এই জায়গায় আছে, কমন নিয়ে নিছি। তাহলে বাকি আর বাদ থাকলো হচ্ছে পি এবং বি। এই এক্স কে যদি আমরা বিপি দ্বারা যদি গুণ করি তাহলে এ বি পি এক্স হয়। মাঝখানে প্লাস আছে, মাঝখানে প্লাস দিলাম। এক্স কে কি দ্বারা গুণ করলে এ স্কোয়ার কিউ এক্স হয়। এখানে দেখো একটা এ আছে, আর একটা যদি এ নেই তাহলে এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার হয়। একটা যদি আমরা কিউ নেই, কিন্তু এই জায়গায় কিউ নেই, কিন্তু এই জায়গায় কিন্তু আমরা একটা কিউ নিবই। একটা কিউ না নিলে কিন্তু আমাদের এই জায়গায় মিলবে না, সেই জন্য আমরা কিউ নিলাম। আর এই জায়গায় দেখো এক্স আছে, এই জায়গায় আর এক্স নেওয়া যাবে না, কারণ এই জায়গায় এক্স একটা আছে। তাহলে অলরেডি আমাদের কি হবে দেখো, এক্স এর সাথে যদি আমরা এ কিউ গুণ দেই তাহলে হবে আমাদের এ স্কোয়ার কিউ এক্স। তাহলে এটা আমাদের প্রথম কাজ হলো। দ্বিতীয় কাজটা এখন কিভাবে করবো, আমরা মাঝখানে প্লাস দিব, দেওয়ার পর এই দুটো থেকে এই দুইটা উপাদান থেকে কি কমন যায়। এ জায়গায় বি আছে, এ জায়গায় বি আছে, এ জায়গায় পি আছে, এ জায়গায় পি নাই, এ জায়গায় ওয়াই আছে, এ জায়গায় ওয়াই আছে, আর এ জায়গায় একটা কিউ আছে। তো দেখো বি এবং ওয়াই দুই জায়গায় আছে। তো এখন আমরা বি এবং ওয়াই কমন নিব। বি এবং ওয়াই কে কি দ্বারা গুণ করলে বি স্কোয়ার পি ওয়াই হয়। বি ওয়াই কে যদি আমরা একটা বি এবং একটা যদি পি দ্বারা গুণ করি তাহলে হচ্ছে বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার, আর হচ্ছে ওয়াই এর সাথে যদি আমরা পি গুণ করি তাহলে পি ওয়াই। মাঝখানে প্লাস দিব, দেওয়ার পর দেখো এবার বি ওয়াই এর সাথে কি গুণ করলে এ বি কিউ ওয়াই হয়। এখানে দেখো বি আছে, এখানে একটা বি আছে, তার মানে বি এর দরকার নেই,
এখানে একটা ওয়াই আছে, এখানেও একটা ওয়াই আছে, তার মানে ওয়াই এরও দরকার নাই। তাহলে কি দ্বারা গুণ দিতে হবে? একটা এ দ্বারা আর একটা কিউ দ্বারা যদি আমরা গুণ করি, বি ওয়াই কে যদি আমরা এ এবং কিউ দ্বারা গুণ করি, তাহলে এ বি কিউ ওয়াই হয়, সোজা হিসাব। তো এখন আমরা কি করতে পারি? এখন এই দুইটা জিনিস কিন্তু একই হইল, এই দুইটার মধ্যে যে কোনো একটা আমরা নিব, বিপি প্লাস এ কিউ, বিপি প্লাস এ কিউ, আর বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই। এইটা হচ্ছে আমাদের 3 নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। তো এইভাবে করে তোমরা যে কোনো ধরনের উৎপাদকের বিশ্লেষণ, যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা করবা। তো ধন্যবাদ সবাইকে।